ড্রোনটা সরিয়ে নাও, মনোযোগ নষ্ট হচ্ছে মানুষের। ড্রোন সরাও, বন্ধ করো এটা। সর্বোচ্চ একটা শর্ট নিবা ড্রোন নিয়া। তুমি এটা সারা মাহফিল কেটে ঘুরাইতে আসো, একটা শর্টের বেশি ড্রোনে নেওয়ার দরকার নেই। বন্ধ করো এটা। এবারে মসজিদে গেলে একবারে আসার নামাজ পড়ে বাইতেই, আসরের টাইমে যায়, একবারে ওজিফা কালাম আদায় করে মসজিদের বারান্দাত বইয়া থাহে, আল্লাহ বিল্লাহ করে, এই তসবি টানতে আছে, মাগরিব পড়া আসা পড়ার পরে বাইতেই। অথচ এবার আর কলেজ পড়ুয়া মাইয়া 4টায় কলেজ ছুটি হয়েছে, আসার কথা 4:30টায়, রাইতের 8টার সময় এবার আর মাইয়া বাইতেইছে না, এবার আর টেনশন নাই। এবার আর বউ টেলিভিশন চায়, এবার মসজিদও বউয়ের ছেড়ে দিয়া রাখছে, বাজারও মাইয়ায় কলেজও গেছে, আসার খবর নাই। ছেলে ওই সিফার ভিতরে বৈশা বৈশা মোবাইল চালাইতে আছে, উনি বৈশা বৈশা তসবি পড়ে। আমি বলি, তসবি তুমি ক্ষান্ত দাও, তোমার বউয়ের মার্কেট থেকে না নামাজে লাগাই দাও, ঠিক কিনা? তুমি একা একা জান্নাতে যেতে পারবা না বাবা, তোমার বিবি যাইতে দেবে না, তোমার সন্তান যাইতে দেবে না, কিয়ামতের ময়দানে তোমার আসামি বানাই ফেলবে। তোমাকে ডেকে বলবে, বাবা আপনি নামাজ পড়েছেন, আমাকে তো বলেন নাই। বিবি বলেছেন আপনি চুপ করে ফজরের জামাতে গেছেন, আমারে তো ডাইকে উঠান নাই। সন্তান বলবে, আল্লাহ এই যে আমার আব্বা, উনি কই যায়? জান্নাতে গেছে, যাইতেছে। আমার জন্য কি করলেন? উনি জান্নাতে চলে যায়, আমারই কি কইরা গেল? তোমারই কি করবে? উনি নামাজ পড়েছে, আমারে নামাজের জন্য ডাকে নাই। আল্লাহ বলবেন, বান্দা দাঁড়াও। এবার ছেলে আর বাবাকে মুখোমুখি করে দেওয়া হবে। কোরআন শরীফে বর্ণনা এসেছে, সন্তানকে বাবা বলবে, তোরে নামাজের কথা বলছি। সন্তান বলবে, আপনি বলেন নাই। এবার ভিডিও ছেড়ে দেওয়া হবে, সচিত্র প্রতিবেদন। আপনি একা একা মসজিদে যাচ্ছেন, ছেলে খেলতেছে, তামাশা করতেছে, আপনার খবরও নাই। আবার ছেলে বলবে, আমি যদি জাহান্নামে যাওয়াই লাগে, আমার আব্বারে শোয়াই দাও, বুকের উপরে পা দিয়া আমি জাহান্নামে যাই। আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা। আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা কমাই দেন, আওয়াজটা তো মোটা করেন না, বেস দিয়েন না, বেস একবারে জিরো করে দেন, আওয়াজটা একটু কমাই দেন। ওয়ালা আলি, এটাই বলতেছি। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বিরক্ত করে ফেলতেছে। লা ইলাহা, কমাও। লা ইলাহা لا حول ولا قوة إلا بالله. أستغفر الله.
তুমি ইচ্ছা করে এমন করতেছ? কি করতেছ? এমনি এমনি হয়ে যেতেছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর ধরবা না, সরো। তারে ফিসমোরা বান্ধে হতাইলা, সরো এখান থেকে, সরো। আবার ধরে, সরো। উঠো তুমি এখান থেকে। আমি কই উঠতে, এখানে সে বুঝা না কেন? তুমি এখানে থাকলে এটা গুতাগুতি করবে, উঠো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য উত্তর পশ্চিম মনপুরা বাইতুল আমান ফাউন্ডেশন নুরানি হিফজ মাদ্রাসার উদ্যোগে ৭০তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে, শীষটা বন্ধ করে দেয়, শীষ যেন না দেয়, যিনি আজকে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আলহাজ মোহাম্মদ আলী মাস্টার সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক, মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এম হাসিবুর রহমান সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই আমিনুল হক মীর আল আজহারি, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরো আগেই মাইক ধরার কথা ছিল, এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য দুঃখবোধ প্রকাশ করছি। ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, দয়া করে আমাকে কেউ বিরক্ত করবেন না। মঞ্চের ভিতরে সবার মোবাইলগুলো বন্ধ করেন এবং সবাই দয়া করে আমার দিকে একটু ঘুরে বসেন, এদিকে সভাপতির চেয়ারটা কিন্তু ঘুরাই দেন। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এভাবে রেকর্ড হয় না, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলেন, পকেটে ঢুকান। আপনি একবার তাকাচ্ছেন আমার দিকে, মোবাইলের দিকে তাকাচ্ছেন 50 বার, তো ওয়াজ তো আর শোনা হচ্ছে না। আমি পকেটে নিতে বলছি মোবাইল, একবারের বেশি যেন 2 বার কথা বলা না লাগে, এটা পকেটে ঢুকান। একটা মোবাইলও ধরবেন না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনার মোবাইলটা বন্ধ করেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনাদের পার্শ্ববর্তী একটা জায়গায় আমি বোধহয় গত বছর এসেছিলাম, কিন্তু রাতের আধারে আসার কারণে আমি ওটা সুন্দর করে মনে রাখতে পারিনি। আজকে আমার জন্য খুব সময়ের একটা ব্যস্ততা, তা আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কয়েকটা কথা বলে ফেলার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়ে না আমিন। ড্রোনটা সরিয়ে নাও, মনোযোগ নষ্ট হচ্ছে মানুষের, ড্রোন সরাও, বন্ধ করো এটা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ একটা শর্ট নেবা ড্রোন নিয়ে, তুমি এটা সারা মাহফিল কেটে ঘুরাইতে আসো, একটা শর্টের বেশি ড্রোনে নেওয়ার দরকার নেই, বন্ধ করো এটা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে, বা খুব খেয়াল করে একটু শুনতে হবে, আমার দিকে একটু নজর রাখতে হবে। ছোট মানুষ তো আমি, অন্যদিকে ফিরে থাকলে আমি মনে করি সবাই বুঝে আমার সাথে রাগ হয়েছে। আমি আবার একটু সেন্সিটিভ, একজনে হাসলো কেন এটাও আমি আবার চিন্তা করি, উনি আমার দিকে তাকাইলো না কেন এটাও আমি ভাবি।
দয়া করে সবাই বুঝলো মোবাইলটা চালানো যায়, আপনি বুঝলেন না? না, লা হাওলা ওয়ালা এরকম করা যাবে না। হ্যাঁ থাক, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে, তাইলে আমরা কইতাম ফারাম যেই মানুষ হইছে জাগা হইছে না এটা দরকার আছে, সব বোয়ার দরকার নাই, কিছু তাড়াই থাকার দরকার আছে। মারহাবা কন বন্ধুগণ। এই দুনিয়াতে আমরা মানুষ, আমরা কি মানুষ? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিই, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিক। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কেউ উঠোউঠির চিন্তাও করবেন না, বিরক্ত সময় একেবারেই কম, লস আপনাদের হবে, আমার হবে না। একটা কথা যেন আমি দ্বিতীয়বার বলা না লাগে, মনোযোগের সাথে, যদি যাদের সামনে ফাঁকা জায়গা আছে মনে করেন আপনি দয়া করে বসতে পারেন, দাঁড়িয়ে থাকলেও আমাদের আপত্তি নাই। আপনারা এরকম কত দাঁড়াই রয়েছেন, এতে কিছু আসে যায় না, সবাই একটু খেয়াল করে শুনলেই হবে। তা আমরা এখানে সবাই মানুষ, আমরা কি মানুষ? এখন এই মানুষ বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে উত্তম চরিত্রের একদল মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কাজটা কি? অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে মানুষকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে মানুষকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে যিনি সবার শেষ নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, এই নবী যখন আসলেন, তিনি যখন ডাকলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, আর আল্লাহওয়ালা বানানোর জন্য ১,৫০০ বছর আগে নবী এসেছেন। নবী আর আসবেন না, তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। মানুষ আসবে না, কি আসবে না? এ পথকে দেখাবে, কে অন্ধকার থেকে আলোতে আসবে নিয়ে আসবে, কে গোমরাহি থেকে হেতে হেতে নিয়ে আসবে। এজন্য নবীজি ইন্তেকালের পূর্বে একদল মানুষকে দায়িত্ব দিয়েছেন, বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তাদের দায়িত্ব হলো ওই মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। যুগে যুগে এই সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান, উলামায়ে কেরাম সবাই মিলে হকপন্থী যারা, তারা এই দায়িত্বটা পালন করেছেন। অনেকেই দায়িত্ব পালন করেছেন, অনেকে দায়িত্ব পালন করেন না, অনেকে সুরত ধারণ করেছেন, কিন্তু নবীর সিরতকে উপেক্ষা করে নিজেরা এই লম্বা টুপি মাথায় দিয়া, ওচা টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা পাঞ্জাবি পইরা তারা দাওয়াত খাইছে। মন মতো যখন যারা ক্ষমতায় এসেছে তাদের তাবেদারি করেছে, তাদের প্রশংসা করেছে, ফায়দা হাসিল করেছে, ইসলামকে তারা ধ্বংস করে দিয়েছে। গত ১৫টা বছর যখন একটা জগদ্দল পাথর আমাদের উপরে চাপা দিয়ে বসেছিল, তখনও কিন্তু একদল আলেম তাদের পক্ষ অবলম্বন করেছে। তখনও তারা শাহবাগের সেই মঞ্চে গিয়ে তারা নিজে প্রাউড ফিল করেছে। তারা বলেছে, আমার জীবনের সবচেয়ে বড় নেক কাজ হলো এই শাহবাগের ময়দানে আসা। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে ছেলেরা মেয়েরা অবাধ বিচরণ করেছে, যেখানে ছেলেরা মেয়েরা রাত্রি যাপন করেছে অবাধে, যেখানে নেশার একেবারে ডামাডুল পিটানো হয়েছে,
ওই জায়গায় আলেম নাম দাঁড়িয়ে কোলাঙ্গা, সে বলতে পারেছে যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই আমার জন্য সবচেয়ে বড় সওয়াবের কাজ। তাইলে ওয়ারিশ দুনিয়াতে হয় দুই রকম, যে বাবার সম্পদগুলো চেয়ে রাখে তারে বলে সুওয়ারিশ, আর যে বাবার সম্পদ বিক্রি করে করে খায় তারে বলে কুওয়ারিশ। তাইলে ওলামায়ে কেরাম সবাই ওয়ারিশ, তবে কেউ সু আর কেউ কু। বুঝতে পেরেছেন? সুওয়ারিশ কারা? সুওয়ারিশ হলো সে বাবা 5 কানি জমিন দিয়ে গেছে, সে আরো বছরের মাথায় 1 কানি জমিন রাখছে। বাবার ঘরটা ছিল টিনের, সে পাকা ঘর উঠিয়েছে। এই ঘরটাকে সে 5 তলা ফাউন্ডেশন দিয়েছে। তার ছোট ভাইদেরকে সে বিদেশ পাঠাইছে, সংসারটা উন্নতি করছে। তারে কয় যে মাস্টার সাহেবের ঘরে মাশাআল্লাহ একটা ভালো সন্তান, সুওয়ারিশ উনি রাইখা গেছে। কিন্তু আরেকজনের ঘরে এক সন্তান আছে, সে বাবা মারা যাওয়ার পর থেকে সে জমিন বিক্রি করে খায়। বাজারে ভিটা ছিল সেটা বিক্রি করছে, গরু ছিল সেটা বিক্রি করছে। এখন সবাই কয় যে এই লোকটা একটা কুওয়ারিশ রেখে গেছে। বাংলাদেশেও এই দুই ধরনের ওয়ারিশ ওলামায়ে কেরামের মাঝে আছে। একদল ওলামায়ে কেরাম তারা বুকে টান টান করে সিনা পেতে দিয়েছে, তারা মামলা সয়েছে, হামলা সয়েছে, নির্যাতন নিপীড়ন সয়েছে, কোন রক্তচক্ষু তাদেরকে দমাতে পারেনি। সেই মানুষগুলো যারা শুনেছে অন্যায়ভাবে ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে যাদেরকে হত্যাকাণ্ডে, যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? তারা জেনেছে এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো, চলতে গেলে পা রক্তাক্ত হবে, পিচ্ছিল এ পথ, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। যারা জীবন দিল তারা হলো সুওয়ারিশ, আর যারা ফায়দা হাসিল করলো পাঞ্জাবি গায়ে দিয়ে দিয়ে হারিকেন ধরাইয়া ধরাই এই ব্যক্তি এই ব্যক্তি দাওয়াত খাইলো, তারা কি সু না কু? তারা নিজেরা পেট পূর্তি করেছে, সম্পদ অর্জন করেছে, ক্ষমতার তাবেদারি করেছে, ইসলামের দুশমনদের সাথে হাত মিলিয়েছে। ওরা কখনোই ইসলামের প্রকৃত অনুসারী হতে পারে না, ওরা কখনোই নবীর ওয়ারিশ হিসাবে কিয়ামতের ময়দানে জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? এবার আসা বুঝলাম নবীর ওয়ারিশ দুই ধরনের। এখন নবীজিকে আল্লাহ পাঠাইছিলেন কেন? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, অর্থাৎ আল্লাহর প্রদর্শিত পথে, নবীর দেখানো পথে, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নবীর প্রদর্শিত পথে মানুষগুলো যেন চলতে পারে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআন 30 পারা, 114টা সূরা। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে, হুকুমের আয়াত, এটাকে বলে আহকামুল কোরআন। এই 500 আয়াত কোনগুলা? যেমন বলছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলেছে আকিমুস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলা হয়েছে ওয়াতুজ যাকাত, বলা হয়েছে যে এই কি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বলা হয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ বলবেন না? এই রকম আয়াত আছে 500। কয়শো? কথা কইতেন না? কয়শো? এইরকম আয়াত আছে 500। এইগুলা পালন করা, ফরজকে ফরজের জায়গায় রাখা, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখা, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখা, মুস্তাহাবকে মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ পায়ের জুতা পায়ে রাখা, মাথার টুপি মাথায় রাখা। পায়ের জুতা যদি 50,000 টাকাও হয় তাইলে এটা মাথায় দেওয়া যাবে না। মাথার টুপি যদি 10 টাকাও হয় এটা পায়ে লাগানো। আফসোস কি জানেন? আমাদের দেশের মানুষগুলা নফল যেমন আঞ্জা দিয়া ধরে, সুন্নতরে যেমন আঞ্জা দিয়া ধরে, ফরজের সময় তারা খুঁজা পাওয়া যায়, ঠিক কিনা কন? মাসালা হচ্ছে আপনি সারা জীবনের নফল যদি আপনি এক লগে করেন, একটা ফরজ সাজদার সমান হবে না।